সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যত কাজ আছে, যেটা রাসূলের সুন্নাহ অনুসারে করা হয় সেটাই ইবাদত। ইলম অর্জন করা এটি একটি ইবাদত, এবং শুধু ইবাদত বললে ভুল হবে, এটা সকল ইবাদতের বড় ইবাদত। আপনাদের কাছে নতুন কথা মনে হতে পারে, অনেকেই বলি যে সালাত পড়তেই হবে, সিয়াম আদায় করতেই হবে, সিয়াম পালন করতেই হবে, কিন্তু এই সবের সব থেকে বড় যে ফরজ সেটি হচ্ছে ইলম অর্জন করা। এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নবীকে যেটা বলছেন যে ফাআলাম, হে মুহাম্মদ আপনি জানুন, জ্ঞান অর্জন করুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে সর্বপ্রথম জানতে হবে। মানা অনেক দূরে, সালাত সিয়াম হজ যাকাত যা আছে সব অনেক দূরের বিষয়, সর্বপ্রথম হচ্ছে জ্ঞান অর্জনের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, তিনি যখন অন্ধকার যুগে জাহেলিয়াতের যুগে তাকে প্রেরণ করলেন, যখন এই যে নারীরা সমধিকারের নামে চিৎকার করছে, চিল্লাচিল্লি করছে, সমধিকারের নাম দিয়ে নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তৎকালীন সময়ে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, হায়েজ আলী মহিলাদেরকে বিছানা আলাদা করে দেওয়া হতো। কিন্তু ইসলাম এসে নারীদেরকে সম্মান দিয়েছে, নারীদেরকে মূল্যায়ন করেছে, পিতাদের থেকে নারীদেরকে 3 গুণ বেশি সম্মানের কথা বলেছে। সেই নারী জাতি আজকে সমধিকারের নাম দিয়ে আজকে আমরা যে প্রকাকাণ্ড ছাড়াচ্ছি, কিন্তু ইসলাম তার থেকে সম্পূর্ণ আলাদা। ইসলাম মূল্যায়ন করেছে নারীকে। আজকে ইসলাম কতটুকু মূল্যায়ন করেছে, এই দ্বীনি শিক্ষার কথা আমি বলছিলাম। দ্বীনি শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। তিনি সর্বপ্রথম তার কাছে যে ওহীটি এসেছিল আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। জিবরাইল আমিন তাকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পড়তে জানি না, আনা বিকারি, আমি পড়তে জানি না। এভাবে কয়েকবার বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্তভাবে চাপ দিয়ে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। জিবরাইল আমিন পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন, পড়ুন তো পড়ুন। কার পড়া পড়বেন? হাট্টিমা টিম মাঠে পারে ঘোড়ার ডিম, তাদের খাড়া দুটো শিং। যে পড়ার কোনো ভিত্তি নাই, যার কোনো অস্তিত্ব নাই, সেই অস্তিত্বহীন পড়া নয়। আজকে এই কমলমতি শিশুদের, কমলমতি বাচ্চাদের মাথায় মগজের মধ্যে আমরা কি ঢুকিয়ে দিচ্ছি? আমরা অভিভাবক। আজকে নাম দিয়েছে সুধী সমাবেশ, কাদের জন্য? আপনাদের জন্য, এবং অভিভাবক যারা সুধী, যারা প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল রয়েছেন, যারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন, তাদের জন্য আপনাদেরকে ডাকা হয় এখানে, যেন আপনারা আসবেন, পরামর্শ দিবেন এবং শুনবেন আপনাদের ছাত্ররা কিভাবে পড়াশোনা করছে, আমাদের সিলেবাস কি, আমাদের ধারণা কি, আমাদের লক্ষ্য কি, আপনারা জানবেন। এজন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, কিন্তু আপনারা আসেন না। তাহলে বলছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াতটি নাজিল করলেন, হে মুহাম্মদ আপনি পড়ুন। কার পড়া পড়বেন? পড়বেন তো পড়বেন রবের ইলম পড়ুন। হাট্টিমা টিম মাঠে পারে ঘোড়ার ডিম, এই পড়া নয়। আজকে আমাদের সিলেবাসগুলো দেখতে পারেন, আমাদের সিলেবাস হাদিস ফাউন্ডেশনের সিলেবাস, এবং এই প্রতিষ্ঠানটি আল জামিয়া সালাফিয়া নওদাপাড়া রাজশাহী, আমাদের সকলের প্রিয়জন, প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনার মাদ্রাসা অধিভুক্ত করা হয়েছে, মুআদালা হয়েছে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি আজকে আপনারা ছোট দেখছেন, কিন্তু আমাদের লক্ষ্য আমাদের অনেক দূরে।
এই প্রতিষ্ঠানটি আমরা ধাপে ধাপে দৌড়ে হাদিস পর্যন্ত নিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠান থেকেই ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকেই মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সেই আশা আছে। আপনারা শুধু সাপোর্ট দিবেন, আপনারা সাপোর্ট দিবেন, যাদের অর্থ আছে দান করবেন, যাদের অর্থ নাই আপনারা পরামর্শ দিবেন, প্রতিষ্ঠান শুধু ভিজিট করবেন আর দোয়া করবেন, আর কোনো কিছু চাই না আপনারা, আর কোনো কিছু চাই না আপনাদের থেকে। তাহলে বলছিলাম সর্বপ্রথম হচ্ছে ইলম অর্জন করা। এই ইলমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি অসংখ্য নোট করে নিয়ে এসেছি, আসলে সময়ের সামনে আজান দিবে, এজন্য আমি শুধু আপনাদেরকে ইলমের গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলতে এই ইলমের যারা জ্ঞান অর্জন করবে তাদের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন অন্ধ এবং একজন চক্ষুষ্মান এবং একজন চক্ষুহীন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 50 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে নবী আপনি বলুন, যারা দেখে এবং দেখে না তারা কি সমান? কখনোই সমান নয়, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন একজন যার জ্ঞান আছে, সে জ্ঞান কোন জ্ঞান সেটা আমি আগে বলেছি, রবের জ্ঞান, প্রভুত্বের জ্ঞান, রুবুবিয়্যাতের জ্ঞান, উলুহিয়্যাতের জ্ঞান, আসমা ও সিফাতের জ্ঞান। আজকে আমাদের ছেলেগুলো কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না। আপনার ঘরে 30,000 টাকা দামের ফ্রিজ থাকতে পারে, ড্রেসিং চেয়ার থাকতে পারে, কিন্তু আপনার ঘরে কোরআনের একটা কপি নাই, কোরআনের একটা অনুবাদ নাই, সালাত শিখার জন্য সিরাতে রাসূল নাই, আপনার হাদিস সিরাত জানার জন্য সিরাতে রাসূল নাই। আপনি কিসের মুসলমান, কিসের মুসলিম আপনি? প্রিয় ভাইরা, এই জ্ঞান আপনাদেরকে অর্জন করতে হবে। তাহলে ওই জ্ঞান প্রভুত্বের জ্ঞান। কোন জ্ঞান? প্রভুত্বের জ্ঞান, ওহির জ্ঞান, ইলাহির জ্ঞান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তিনি বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা জ্ঞানী, যারা জ্ঞান অন্বেষণ করে তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞান অন্বেষণ করে তারাই বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই, যারা জ্ঞান অর্জন করে তারাই আল্লাহকে অধিক ভয় পায়। এই পৃথিবীতে কোটি কোটি টাকার জিনিস থাকতে পারে, বিশাল অট্টালিকা থাকতে পারে, বিশাল প্ল্যাটফর্ম থাকতে পারে, আল্লাহর কাছে সব কিছু ধ্বংসকৃত, সব কিছুই ধ্বংস। আল্লাহ নবী বলছেন, সহিহ তারগিব ওয়াত তাহরিবের 114 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া মা'লুনাতুন মা'লুনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সব কিছুই ধ্বংসকৃত, সব কিছুই, তবে হ্যাঁ এর মধ্যে যা আছে সেটা আল্লাহর জিকির, এবং যারা জিকির করে এবং যারা জ্ঞান অন্বেষণ করে এবং যারা জ্ঞান শিখায় তারা ব্যতীত। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলছেন, যারা জ্ঞান অর্জন করে, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকেই দিনের জ্ঞান দান করেন। আল্লাহ নবী বললেন, হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে, এবং ইবনে হাজার আসকালানি বুলুগুল মারামে হাদিসটি কোট করেছেন। তিনি বলছেন যে, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই কেবলমাত্র দিনের জ্ঞান দান করেন। আজকে যারা এখানে এসেছে, আমরা ভাবছি যে আমরা কি হব বড় হয়ে, আজ পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না। যারা আলেম হয়েছে, দ্বীনের প্রকৃত হক্কানি আলেম, তারা বাড়িতে বসে আছে এমনটি নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনের পরে যার ইতিহাস, যার কিতাব, যার গ্রন্থ গ্রহণযোগ্যতা পেয়েছে, আসমানের নিচে জমিনের উপরে যত গ্রন্থ আছে, কোরআনের পরেই যে কিতাব সেটা হচ্ছে বুখারী। এই বুখারীর হাদিস কেউ আজ পর্যন্ত অগ্রহণযোগ্য করেছে, মেনে নেয়নি, এমনটি হয়নি। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত গ্রহণযোগ্যতা কেন? কারণ তিনি একজন আলেম, কারণ তিনি প্রভুত্বের জ্ঞান অর্জন করেছে, ওহির জ্ঞান অর্জন করেছে, রবের জ্ঞান অর্জন করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কেমন ছিলেন? তার পিতা বলছে, হে ছেলে, তোমার জন্য যে সম্পদ আমি রেখে যাচ্ছি,
এই সম্পদের মধ্যে হারাম তো নাই, হারামের সন্দেহ পর্যন্ত নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 9 বছর বয়সে হেফজ শেষ করেছেন, পুরো কোরআন মাথার মধ্যে নিয়েছেন এবং 18 বছর বয়সে তিনি মুহাদ্দিস হয়েছেন। ইমাম বুখারী তার জীবনী আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে শেখাতে হবে। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 3 মাসের পথ, অনেক সময় হাদিস সংগ্রহ করার জন্য চলে গেছেন, 3 মাসের পথ অতিক্রম করেছেন। তিনি গিয়ে দেখেন যে যার থেকে হাদিস সংগ্রহ করবে তিনি গাধাকে ধোঁকা দিচ্ছে, গবাদি পশুকে ধোঁকা দিচ্ছে, তিনি হাদিস সংগ্রহ করেননি। এই ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই হাদিস, এই ইসলামী শিক্ষার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইলমের রাস্তায় হাঁটবে, ইলম অন্বেষণ করবে, ইলমের রাস্তায় যারা চলবে, তাদেরকে সহযোগিতা করবে, তাদের জন্য দান করবে, তাদেরকে খাওয়াবে, তাদের রাস্তায় হাঁটবে, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে আসি, এখানে কি ইলম অন্বেষণ হচ্ছে না? আমি 1 কদম এগিয়ে যাব, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের জন্য 1 কদম এগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। আজকে বাংলাদেশে এই যে ডেপুটি স্পিকার ছিল আমাদের ফজলে রাব্বি এমপি রেপন মিয়া, কত এমপি কত নেতা খেতা গেল, শেখ হাসিনা যত নেতা খেতাছে সবাই চলে গেছে। আপনি সামনে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন, পেছনে গেলে আবার তার নামে বদনাম শুরু, তাই অমুক ভালো না সে খারাপ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন তলবে ইলম। এই ছাত্র ভাইরা তোমরা শোনো, বিশেষ করে অভিভাবকদেরকেও বলছি, আপনারা ভাবছেন আমার ছেলে পড়ে কি হবে, মাদ্রাসায় শিখে কি হবে, ভিক্ষা করে শেখাবো না, এটা ভিক্ষার ব্যবসা নয়। কিন্তু এই ব্যবসাকে, এই প্রতিষ্ঠানকে, এই দিনই শিক্ষাকে কেউ কেউ ভিক্ষাবৃত্তি বানিয়ে ফেলছে। রাস্তাঘাটে ওয়াজ মাহফিলে কালেকশন করায়, ছাত্রদের কালেকশন করায়। আমরা এখানে সম্পূর্ণ আলাদা, ছাত্রদের দিয়ে 1 টাকাও আমরা কালেকশন করাই না, ওদেরকে আমরা দান করা শিখাই, তোমরা দান করো, অভ্যস্ত হও, কিন্তু আমরা এটা শিখাই না। এজন্য আমরা অভিভাবকদেরকে বলবো ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা যাবেন না, এবং তাদের অভিভাবকদেরকে বলবো, এবং যারা প্রতিষ্ঠান করি তাদেরকেও বলবো, যারা কমিটি রয়েছে তারা আদায় করবে, ছাত্রদেরকে দিয়ে কখনো আদায় করাবেন না, ওদের মন মানসিকতা নষ্ট করবেন না। তাহলে লাল গালিচা বিছিয়ে দিয়ে আল্লাহর নবী বলছেন যারা তলবে ইলম তাদের জন্য সাহাবীরা, মালাইকারা পর বিছিয়ে দেয়, পাখা সাউন্ডটা একটু কন্ট্রোল করেন তো, তাদেরকে মালাইকারা পর বিছিয়ে দেয়, পাখা বিছিয়ে দেয়, আপনার জন্য আমার জন্য কি করে? প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই বলেননি, এমন কি আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে, কীট পতঙ্গ, জড় বস্তু, জীব বস্তু, এখানে একদম আমভাবে বলা হয়েছে যে সব কিছু তার জন্য দোয়া করে। এমন কি সমুদ্রের মধ্যে মাছগুলো, প্রাণীগুলো তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা এই দিন শিক্ষা করবে, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে তারা যারা ইলম অন্বেষণ করে, দ্বীন অন্বেষণ করে। এই জ্ঞান আল্লাহর কাছে চাইতে হবে। ছাত্র ভাইরা এবং যারা অভিভাবক রয়েছে, আমাদের সন্তানের জন্য দোয়া করতে হবে, জ্ঞান চাইতে হবে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করুন। এবং জ্ঞান চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ আপনি আমাকে ইলমে নাফি দান করুন, এমন ইলম দান করুন, এমন আমল দান করুন যেটা গ্রহণযোগ্য, যেটা কবুলযোগ্য। এবং এমন ইলমের থেকে পানা চাইতে হবে যে ইলম আপনাকে নেশা করা শেখায়, যে ইলম আপনাকে পিতামাতার সম্মান শেখায় না। বৃদ্ধ হয়ে গেছে অথচ ওই পিতামাতাকে আপনি সম্মান করেন না। কিসের আপনি ব্রিগেডিয়ার, কিসের আপনি কলেজের প্রফেসর, কিসের আপনি ডক্টরেট, কিসের আপনি মাস্টার, কিসের আপনি বিসি চ্যান্সেলর, এটার দেখার আপনার সময় নেই, আপনার গুরুত্ব নেই, আল্লাহর কাছে কোনো ভ্যালু নেই যদি আপনি সম্মান না করেন। ওই ইলমের চায়না বসে আল্লাহর কাছে লাভ নেই যে ইলম আপনাকে এখনো পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরা শেখায়। আমাদের ছেলেগুলো টাকনুর নিচে কাপড় পরে? আপনি এখনো বিড়ি ছাড়তে পারেন নাই, নেশা ছাড়তে পারেন নাই, হারাম ছাড়তে পারেন নাই, ওটা ইলম নয়। আপনার মেয়ের বিবাহ হচ্ছে, আপনি গায়ে হলুদ দিচ্ছেন, আপনার ছেলের বিবাহ হচ্ছে, যৌতুক নিচ্ছেন, ওই হিন্দুয়ানি প্রথা এখনো আপনার মধ্যে আছে। আপনার কিসের আপনি ইলম, কিসের আপনার জ্ঞানী? আপনি জাহেল। প্রিয় ভাইয়েরা, এগুলো দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তলবে ইলম, আমরা যদি আমাদের সন্তানদেরকে জ্ঞান শিক্ষা না দেই, আজকে আমরা যদি দ্বীনি শিক্ষা না দেই, 5 মিনিট আছে, আমরা যদি আমাদের সন্তানদেরকে
দিনী শিক্ষা না দেই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের দিন, সেই মহা মুসিবতের দিনে, কঠিন সময়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, সেদিন মানুষ এবং জিন জাতির মধ্য থেকে এক শ্রেণীর লোক বলবে, আল্লাহ ওদেরকে নিয়ে আসা হোক, ওদের গর্দানের উপরে আমরা পাড়া দিয়ে জাহান্নামে যাব, ওরা থাকবে নিচে, আমরা থাকবো উপরে। হে প্রিয় অভিভাবক, আপনাদেরকে বলছি, যারা আজকে আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা দিচ্ছি না, যাদের আমাদের এই কমলমতি বাচ্চাদের হাতে মোবাইল ফোন, স্মার্টফোন তুলে দিচ্ছি, ফ্রি ফায়ার পাবজি গেমসগুলো খেলছে, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, সেই অর্থহীন পড়া শিখছে, সুদের হিসাব শিখছে, তাদেরকে বলছি, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সেদিন আপনার সন্তান আপনাকে ধরে ফেলবে, কেন তুমি আমাকে দিন শিক্ষা দিলে না? এজন্য আমাদের সন্তানদেরকে প্রাথমিক যে জ্ঞান, আল্লাহর জ্ঞান আমাদেরকে শিক্ষা দিতে হবে। নবীর পরিচয় তাকে জানাতে হবে, আল্লাহর পরিচয় তাকে জানাতে হবে। যদি না জানাই, তাহলে অবশ্যই আমরা জাহান্নামে যাব, এবং আমরা জাহান্নামে যাব এবং আমরা নিচে থাকবো, ওরা থাকবে উপরে। আমাদের শেষ সম্বল হচ্ছে এই দ্বীনি জ্ঞান। মানুষ মারা যাওয়ার পরে এই যে 40 21 করে, 3 দিন কুলখানি করে, সব কিছু বেদাত, হাদিসের বাহিরে। আল্লাহ নবী বলছেন, মানুষ মারা যাওয়ার পর আমল বন্ধ হয়ে যায়। ইজামাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন, হাদিস মুসলিম মিশকাতে এসেছে, মিশকাতের 193 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, মানুষ মারা যাওয়ার পরে আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল জারি থাকে। এক হচ্ছে সদকায়ে জারিয়া। আজকে মাদ্রাসায় দান করলেন, একটা ফ্যান কিনে দিলেন, একটা চট কিনে দিলেন, কিছু বেঞ্চ দিলেন, কিছু ইট দিলেন, সিমেন্ট দিলেন। যতদিন এই মাদ্রাসা চালু থাকবে, যতদিন কোরআন পড়বে,